চলো বেরিয়ে পড়ি আগে। মর্নিং, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো মাছ ধরছি। তো অলরেডি এখন 8টা বেজে গেছে। আর আমাদের যে মাছওয়ালা মাছ দেয় তিনি এসে দিয়ে গেছেন। এবারে ভেটকি মাছ, পার্শে মাছ এসব রাখলাম, রেখে এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে আজকে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য একটু সকাল সকাল এই কাজকর্মে লেগে গেছি। আর দেখো ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে, এখনও যায়নি। আজকে জানুয়ারির 29 তারিখ, কিন্তু ঠান্ডাটা ঠিক মানে এখনও বেশ আছে। কলকাতায় ঠান্ডা মানে বিশাল ব্যাপার আর কি। তো যাই হোক, অনেকক্ষণ পরে আবার এলাম। এখন মোটামুটি 11:15 বাজে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট তোমাদের দেখাতেই ভুলে গেছি। আজকে রমাকলাই সেদ্ধ খেয়েছি, ওটা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। আর এখন রান্নার আয়োজন, মানে রান্নার আয়োজন ঠিক বলবো না, দেখালামই তো মাছ টাছ নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দুপুরে আজকে খাওয়া দাওয়া নেই, একটু বাইরে খাওয়া দাওয়া করবো। তো আজকে একটা স্পেশাল ডে, মানে আমাদের জন্যে, আমাদের দুজনের জন্যে, বুঝতেই পারছো। তো যাই হোক, দিনটাকে একটু অন্যরকমভাবে, মানে এই বিবাহিত জীবনের আজকে জন্মদিন। তো যাই হোক, দিনটাকে একটু জাস্ট কিছুই না, অন্য দিনের থেকে একটু আলাদা করার জন্য চলো বাইরেই খাওয়া দাওয়া করি। তো বাইরেই খাওয়া দাওয়া করবো, তবুও যেহেতু মাছগুলো রাখলাম, তো রাত্রে দুবেলায় তো আর বাইরে খাওয়া না। তো এখন যদি একটু রান্না করে রাখি, তাহলে রাত্রে এটা দিয়ে রুটি হোক ভাত চাই খাই না কেন হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম ভেটকি মাছটা রেখে দিলাম, আর এই পার্শে মাছগুলো নিয়েছি বলতে মানে পার্শে মাছগুলো এই যে এয়ার ফ্রায়ারে ভেজে, দেখতেই পাচ্ছ আমি এয়ার ফ্রায়ারে ভেজে রেখেছি। আর এটা এই একটু বেগুন আর এদিকে দেখো পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করে নেব। এই রান্না, এইটুকুই রান্না আজকে, বেশি কিছু রান্না নেই। আর এই বাঁধাকপিটা রেখেছি, এটাকে কাটবো, এখন কাটবো না, কখন কাটবো ভাবছি। একটু অন্যরকম প্রোগ্রাম আছে, মানে কালকে আমি একটু বেরোতে পারি মানে কালকে একটু কুচবিহার যাবো ভাবছি। কেন কি মাকে বলেছিল ডক্টর 3 মাস পরে কেমন থাকি এসে জানাবেন। তো এবার 3 মাস তো হয়েই গেছে, তো সেটা একটু মানে ডক্টরকে গিয়ে তো জানাতে হবে, রিপোর্টটা দিতে হবে এখন কেমন আছে না আছে ইত্যাদি। সেটা আমি না গেলে হবে না, সেই কারণেই আর কি যাওয়া। দেখা যাক, আবার এই শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, আবার 2 দিন থেকে জ্বর। এবার ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, মাঝখানে তো গরম পড়ে গেল, তারপরে আবার 2 দিন বেশ গরম আবার ঠান্ডা, সব মিলে মানে হতে পারে ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। যাই হোক, দেখা যাক, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আছে। আর দেখো তোমাদের দেখাই, এই যে এটা দেখালাম, সেই কেরালা থেকে কিনেছিলাম কাঁথাকলি মুখোশটা, এটা এখানে লাগিয়েছি। এই যে, যদিও এই ওয়ালটাতে ভালো আসছে না জিনিসটা, মানে এটাও রেড ওই কারণে। এই সমস্ত ওয়াল হলে ভালো হতো, কিন্তু এখানে এই যে শান্তিনিকেতন এগুলো লাগানো, ওটাতে ডাইনিং টেবিল, ওখানে ওটা লাগানো, তো ব্যালেন্স করার জন্য, রুমের ওয়াল ব্যালেন্স করার জন্য এখানে দিয়েছি। তোমাদের বললামই যে আজকে একটু বেরোবো, বাইরে খাওয়া দাওয়া করতে যাব। তো আমার একটু ইচ্ছে আছে আজকে একটু শাড়ি পরেই যাই আর কি। শাড়িগুলো বের করে নিয়েছি। এই শাড়িটা তোমাদেরকে বলি, এটা আসলে কেরালা থেকে কেনা, তবে আমি কিন্তু কিনিনি, বাবু কিনে এনেছে। বাবু এটা আমাকে গিফট করেছে, কিন্তু এটা যেহেতু আমি ওকে নাই বলেছিলাম, তাই ও করেছে কি লুকিয়ে কিনেছে। আর এই শাড়িটা আমি কিনেছি মানে এটা আবার কিনে দিয়েছে। তো এবার ভাবছি কোন শাড়ি পরে যাই, এগুলোর মধ্যে কোনো একটা পরে যাব। কিন্তু এই শাড়িটা একটু ব্রাইট কালার, এটা এই দিনের বেলায় পরতে চাইছি না, আর ওই শাড়িটা আবার ভারী, তো ঠিক আছে থাক। তো রেডি হয়ে গেছি, যেমনটা তোমাদের বলেছিলাম যে একটু খেতে যাবো বাইরে। কোনারবাবু ট্র্যাডিশনাল ড্রেসেই ঠিক আছে, তাছাড়া ওকে এটাই পরতে হবে, আমার শরীরটাও ভালো না। আর এটা হচ্ছে তোমার গরম শার্ট, তাই তো? তো আমি একটু শাড়ি পরলাম, এই আর কি। চলো বেরিয়ে পড়ি, আর বেশিক্ষণ ওয়েট করবো না, অলরেডি 1টা বেজে গেছে। দরজা টরজা দিয়ে বেরোচ্ছি। বাইরে ঠান্ডা,
বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ ভালো, না গরম না ঠান্ডা। আগের দিনকে রাত্রে চুল আসা শুলো আমার সাথে ইয়ার্কি করছিল। চলে এলাম ডায়মন্ড প্লাজা। UNICEF is an international action. Hello, ma'am. So UNICEF is an international organization, and we are working in India from 75. আমরা লাঞ্চ করতে এসেছি ডায়মন্ড প্লাজা। তবে আজকে এই লাঞ্চটা কিন্তু বাবুর তরফ থেকে ট্রিটটা বাবু দিচ্ছে, যদিও অনেকবার ওকে বারণ করা হয়েছে কিন্তু কিছুতেই শুনবে না। ও অলরেডি বুক করে ফেলেছে, টেবিল বুক করে ফেলেছে আর পেমেন্টও করে দিয়েছে, সুতরাং অগত্যা তো আসতেই হলো, কারণ এর শরীরটাও ভালো নয়, তাই আমার খুব একটা ইচ্ছে ছিল না। আমরা এসেছি লাঞ্চ করতে ডায়মন্ড প্লাজার বারবিকিউ নেশনে। এর আগেও একবার এসেছিলাম, তো অভিজ্ঞতাটা বেশ ভালো, তাই দ্বিতীয়বার চলে এলাম। চলে এসেছি বারবিকিউতে। এটা আমাদের ডায়মন্ড প্লাজাতে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, বুফে খাওয়া দাওয়া। এখন সব কাবাব টাবাবগুলো চলছে। ওই তো চারটে দিন তখন ইচ্ছে ততক্ষণ খাও, কিন্তু অল্প খাবে খাওয়া, কিন্তু তুমি কিন্তু প্যাকেট করে বানিয়ে নিতে পারবে না। তুমি খেয়ে যাও, ওরা খাইয়ে দেবে। আসলে এত আইটেম থাকে শেষ করা যায় না। এখন তো স্টার্টার চলছে, আমি দেখো অলরেডি এখানে গরম হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব। এগুলো করেই তো পেটটা ভরিয়ে দেয়। বাপরে, খেতে খেতে এখন রেস্ট খেয়ে ফেলেছি। স্টার্টার এখনো চলছেই, একটু রেস্ট নিয়ে খাওয়া। কি কি এটা কি খেয়ে দেখা গেছে? আমি নিচ্ছি, নিলাম তো নিয়েছি। হ্যাঁ নে, আমি তো তিনটে নিলাম একসাথে। কোনটা? এটা পোলাও নিয়েছি, পোলাও, এটা পোলাও, একটা বিরিয়ানি, একটা চিকেন বল ছিল তো পাশে, দেখো নি? এটা সব একটু একটু করে নিয়েছি টেস্ট করার জন্যে। তুমি কি নিয়েছো? নিয়েছো তো, সবই তো নিয়েছো। আর এটা কি মাটন? ভালো লাগবে খেতে? হ্যাঁ, খেতে ভাল লাগছে। খেতে ভাল লাগছে, পোলাওটা খেতে ভালো হয়েছে। না পোলাও না, আমি পোলাও নিয়েছি। চাইনিজ যে ছিল ইয়ে চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, যেটা ভালো হয়েছে।
এটা সেই কেকটা আমাদের না আমার জন্য রাখবে। কোনটা ভালো খেয়েছো তুমি? আমি একটাই নিয়েছি বিরিয়ানি। কোনটা ভালো লাগছে তোর খেতে? বিরিয়ানি, ডাক কারি, ইয়েটা ভালো লাগছে, চাইনিজ মিক্স ফ্রাইড রাইস ওটা নিয়ে নি। পোলাওটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এত কিছু একসাথে ভালো কিন্তু খেতে, তাই না? ভীষণ টেস্টি ফুড কাস্টার্ডটা। উঠবে না, দাও তো, তুলে দাও উঠে যাবে উঠে। কুলফি কুলফি এটা কুলফি না, এটা তো কুলফি না, এটা কি? ওইটা বাটিতে এটা আইসক্রিম। পৌনে 2টোয় আমরা এসেছিলাম আর 3:30টার পরে আমরা বেরোলাম। তো বেশ ভালো লেগেছে। আসলে অত খাবার দাবার একসাথে খাওয়া যায় না, কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এটা নয়, আসলে আনন্দটাকে তোমাদের সাথে ভাগ করে নিলাম, এই আর কি।